গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ বাবা উঠে গেছে ঘুম দিয়ে। বাবা যাচ্ছে হচ্ছে স্নানে, আর গা গরম করছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা 9:50 হচ্ছে, দেখে না 9:50 না, 8:50। তো 8:50 হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ সব জিনিস রেডি হয়ে রয়েছে। মা ঘরটা পুছবে, ঘর ঝেড়ে নিয়েছে। আমি সকালবেলা উঠে খালি চাটাগুলো খেয়েছি, খেয়ে এখন বসে রয়েছি। বেরাবো হচ্ছে ঘুরতে। কোথায় যাব তোমরা তো জানোই, যেহেতু কালকে দেখো এটা মা এনে দিয়েছে, পরে নিয়েছে একেবারে। তো তোমরা তো জানোই যে আর কদিন বাদেই বিয়ে রয়েছে। আজকে 26 তারিখ হয়ে গেল অলমোস্ট। তো এবার আস্তে আস্তে যাব হচ্ছে সবার বাড়িতে। মারা কালকে গেছিল, নিমন্ত্রণ করে এসছে কয়েক জায়গায়। আর আজকে বেরাবো হচ্ছে আমিও, যেহেতু অনেকটা দূরে যাবে তার জন্য আমিও যাব মায়েদের সঙ্গে। তো যাব হচ্ছে আমার প্রথম আইবুড়ো ভাত খাওয়ার জন্য আজকে। তো আজকে হচ্ছে 26 তারিখ। আর একটা খুশির খবর রয়েছে আজকে, সেটা এত তাড়াতাড়ি তোমাদেরকে বলবো না, আর কিছুদিন পরে বলবো। তো ওটা রয়েছে। আর ফার্স্ট আজকে আইবুড়ো ভাত খেতে বেরাচ্ছি। এরপর থেকে আস্তে আস্তে করে একে একে জায়গায় খেতে থাকবো আইবুড়ো ভাত। কোথায় কোথায় খাবো সেটা তো তোমাদেরকে বলবো, আমি জানি, কিন্তু তোমাদেরকে পরে জানাবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ একেবারে রেডি হয়ে, তো দেখতে পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। মা বাবা ওই যে মা আসছে পেছনে, ওই যে দূরে রয়েছে মা আসছে, মা ওই দিক থেকে, আর বাবা রয়েছে বাইরে। তো চলো বেরানো যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাক। তো দেখো মা আসছে, কেমন লাগছে মাকে অবশ্যই জানিও কমেন্ট করে। জামার কালারটা বেশ সুন্দর, তো জানিও কিরকম লাগছে মাকে দেখতে। ঘর থেকে বেরোচ্ছে, ঘুরে কাটা অলমোস্ট 11টা বাজতেই যায়। তো দেখা যাক কখন ফিরে আসি ঘরে, কারণ অনেকটা পথ যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। তো 11:26 হচ্ছে ঘুড়ির কাটায়। আমরা রয়েছি স্টেশনে, ট্রেন আসুক, আসলেই বেরাবো। এখানে রয়েছে দেখো আমি, এখানে রয়েছে বাবা, এখানে হচ্ছে মা, সব রয়েছে। ট্রেনটা এলেই বেরাবো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। ট্রেনে উঠে অনেকটা চলে এসেছি, অলমোস্ট পৌঁছাবো এবার তো স্টেশন উঠবে। তো চলো পৌঁছে গেছে, কাকারা আছে, পৌঁছে গেছি কল্যাণী। বেরাই চলো। হয়তো সেকেন্ড টাইম আবার আসলাম হচ্ছে এখানে কল্যাণীতে। দাদুদের বাড়ি, দাদু রয়েছে, দাদুদের বাড়িতে অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, পিসির বিয়ে ছিল সেই সময় এসেছিলাম। এবার আর এক সেকেন্ড টাইম এলাম, দিদি এসছে 2 থেকে 3 বার এখানে। তো চলো যাওয়া যাক বাড়িতে। মানে দেখতে পাচ্ছ মারা রয়েছে হচ্ছে মিষ্টির দোকানে, কাকারা আসবে বলেছে, নিয়ে চলে এসছে হচ্ছে কাকা বাইক নিয়ে, আর এক কাকাও আসছে। এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে দেখো অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আর বাবারা রয়েছে হচ্ছে তোমার পেছনের দিকে, আমরা রয়েছি এগিয়ে। তো দেখো কথা বলতে বলতে বাবারা এগিয়ে গেল, বাবা আর কাকা। আমার এখানে বেশ ভিউটা দারুণ লাগছিল দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগছে ভিউটা দেখতে। আর রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছিল, সব কিছু এখানে প্রকৃতিটা মানে বলার মতো না, এত সুন্দর। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সর্ষের ক্ষেতটাও পার করে ফেলেছি আমরা। দাদু নিতে চলে এসে, এই তো দাদু আসতে
ও বাবা, তুমি তো যা করলে ঘরে। আসো দাদু। এসেই কাকি দেখা। তো দেখো চলে এসেছি আমি, এখানে দেখো রান্না হচ্ছে। কাকাদের বাড়িতে চলে এসেছি, এসে যাচ্ছি এবার এখান থেকে পিসির বাড়িতে নিমন্ত্রণ করতে যাবে। তো চলো পিসির বাড়ি হয়ে আসি, তারপরে আবার কাকাদের বাড়িতে এসে ঘুরে দেখাবো। আজকের ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড় হবে, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই আসতে এত পাগল হয়ে গেছে যাওয়ার জন্য, পড়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে পিসিদের একটা রুম, পাশেই আর একটা রুম রয়েছে, বেশ ছোট্টর মধ্যে, দেখতে বেশ সুন্দর পিসির ঘরগুলো। পিসির ঘরের থেকে আমার বেশ একটা চাতাল মতো রয়েছে, সেই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। তো ঘর থেকে বেরিয়ে দেখো এই আর একটা রুম রয়েছে, এর মধ্যে 1 থেকে 2 জন থাকা যায়। আর পাশেই দেখো ঠিক এখানে রয়েছে হচ্ছে তোমার কিচেনটাও বেশ ভালো বড় ছিল, আমার খুব ভালো লেগেছে দেখতে। আর এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা, আর এই পাশটাতে ঠিক এখানে দেখতে পাচ্ছ পিসামশাই আর পিসামশাইয়ের মা রয়েছে। আর এখানে দেখে নাও এটা হচ্ছে ঠাকুর ঘর ওদের। এই দেখ গপু আছে কতগুলো, আমাদের সব জোড়া জোড়া, জোড়া গপু, জোড়া রাধা কৃষ্ণ, সব জোড়া। হ্যাঁ বাবা কেটেও গেল সত্যি। এই গোপালটা তো হাতে